পিসাব কয় বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক, হারাম, ছিলা গর্তের ইঁদুর, ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাইছি, আর এখন আমাকেই খেয়ে ফেলবি। তুই জানিস না ইঁদুর ফুয়াতে ফুয়াতে যে বাঘ বানাতে পারে, বাঘকে ফুদিয়ে সে আবার ইঁদুর বানায় দিতে পারে। আমাদের যে বিষয়ের উপরে আজকের এই গণসমাবেশ, এই বিষয়গুলিতে আমাদের জাতীয় নেতা, আমাদের সকালের প্রাণপ্রিয় নেতা আল্লামা মামুনুল হক সাহেব এবং আমাদের কেন্দ্রীয় নেতা, যাদের ডেজিনেশন বলার সময় আমি আপনাদেরকে দিতে পারছি না, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব ইসলামবাদী ভাই, ওনারা বক্তব্য রাখবেন। আমি একটি বিষয় শুধু আপনাদেরকে 1 মিনিট বলতে চাইব। সংবিধানে আল্লাহ পাকের আস্থা বিশ্বাসের জায়গায় নতুন করে বহুত্ববাদ বসাতে চায়। আপনাদের মনে আছে শেখ হাসিনার সংবিধান সংস্কার করে যেখানে বাংলাদেশের সকল কর্মকাণ্ডের আস্থা ও বিশ্বাস হবে আল্লাহ পাকের একত্ববাদের উপরে, সেটা উঠিয়ে দিয়ে ধর্মনিরপেক্ষতা বসিয়েছিলেন। আমার মনে পড়ে যায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহের একটি ছোট্ট কিসসা আপনাদেরকে আমি 1 মিনিটে বলি। একটি ইঁদুর একজন হক্কানি পীরের খানকায় আনাগোনা করে। ইঁদুর 6 মাস ধরে দেখে হুজুর এত বড় আল্লাহর ওলি, যেই দোয়া করেন সেই দোয়ায় কবুল হয়, যাকে আমাদের শরীয়তের ভাষায় বলে মুস্তাজিবুদ দাওয়াত, দোয়া করলে কবুল হয়। 6 মাস পরে ইঁদুর বলছে হুজুর আপনার কাছে আমি মুরিদ হব। পীর সাহেব বলছে তোমার অভ্যাস তো ভালো না, মানুষের ধানের বস্তা কেটে ক্ষতি করো, গমের বস্তা কাটো। বলে হুজুর মুরিদ হওয়ার পরে ভালো হয়ে যায়। পীর সাহেব মুরিদ করলেন, ইঁদুর চুপ করে বসে আছে। কি ব্যাপার, যাও। হুজুর আমার একটা বিপদ, আপনি সমাধান করতে পারেন। কি বিপদ? যেই মালিকের বাড়িতে থাকি সেই মালিকের বাড়িতে বিশাল শক্তপোক্ত বিড়াল আমাকে গর্ত থেকে বের হতে দেয় না। আপনি যেই দোয়া করেন আল্লাহ সে দোয়াই কবুল করে। একটা ফু দিয়া যদি আমার বিড়াল বানায় দিতেন, আপনি চাইলে আল্লাহ দিবে। পিসাব দয়া পরবশে ফু দিলেন, ইঁদুর বিড়াল হয়ে গেছে। 1 সপ্তাহ পরে আবার এসে কাঁদে। কি হলো? হুজুর মালিকের বাড়িতে বিশাল একটি শক্তিশালী কুকুর। আগে ইঁদুর ছিলাম, গর্তে লুকাতে পারতাম, এখন তো চলতেই পারি না, আমার উপরে হামলা করে কুকুর। এখন কি করতে হবে? হুজুর আরেকটা ফু দিয়ে যদি আমার কুকুর বানায় দিতেন এখনই ফাইট করতাম। পিসাব দয়া পরবশে ফু দিলেন, বিড়াল কুকুর হয়ে গেছে। আরেক সপ্তাহ পরে এসে, কারণ পিসাবদের খানকায় প্রতি সপ্তাহে তো সাপ্তাহিক হালকায় জিকির হয়, এসে বলছে হুজুর এবার বিপদ আরো বাড়ছে। কি বিপদ? যে মালিকের বাড়ি জঙ্গলের ওপা আর পীরের বাড়ি এপা, আজকে জঙ্গল দিয়ে আসার সময় বাঘ আমাকে হামলা করতে চেয়েছে। এখন কি করতে হবে? বলে আরেকটা ফু দিয়ে যদি আমার বাঘ বানায় দিতেন তাহলে আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। পীর সাহেব দয়া পরবশে মুস্তাজিবুদ দাওয়াত, আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দেন, আর আল্লাহর ক্ষমতা তো সবকিছুই জানেন। পীর সাহেব ফু দিলেন, এবার কুকুর বাঘ হয়ে গেছে। বাঘ হয়েই বাঘ যেভাবে শিকার ধরার আগে লেজ পাকায়, মোচ পাকায়, ওইভাবে খানকার কোণে বসে পীর সাহেবের দিকে এম করতেছেন। পীর সাহেব বলে কি ব্যাপার? হুজুর কিচ্ছু বুঝতে পারেন নাই, 1 সপ্তাহ খাই না, আপনি সারা কাউরি রিজিক দেখি না, কলমা পড়লে পড়েন, না পড়লে কলমা সারাই সাপ। পীর সাহেব কয় বেঈমান, বিশ্বাসঘাতক, নিমক, হারাম, ছিলা গর্তের ইঁদুর, ফুয়াইতে ফুয়াইতে বাঘ বানাইছি, আর এখন আমাকেই খেয়ে ফেলবি। তুই জানিস না ইঁদুর ফুয়াতে ফুয়াতে যে বাঘ বানাতে পারে, বাঘকে ফুদিয়ে সে আবার ইঁদুর বানায় দিতে পারে। শেখ হাসিনাকে আল্লাহ পাক তো সেটাই করেছিলেন। ওনার এমন কি হামরি যোগ্যতা, 20 মার্ক না দিলে বিএ পাস করেন না। শেখ মুজিবের বাবার ফোনে 20টা মার্ক নাম্বার পেয়ে বিএ পাস করেছেন, এই হলো না সর্বোচ্চ যোগ্যতা। বিয়ে হলো স্বামী বিদেশে, রান্না করতে চলে গেলেন জার্মানিতে। আল্লাহ পাক সেই রান্নাঘর থেকে আপনাকে এনে বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়েছিলেন, ইঁদুর থেকে বাঘ বানিয়েছিলেন। সে আল্লাহকে সংবিধান থেকে বাদ দিয়ে তিনি ধর্মনিরপেক্ষতাবাদ বসাইলেন। আল্লাহ আবার তাকে দেখাইলেন, রান্না করলো খেয়ে যেতে পারে নাই, আবার ইঁদুর বানায় দিলেন। ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস সাহেব, শেখ মুজিবের পরে বাংলাদেশে আপনার মতো এমন সম্মান আর কেউ পায় নাই। এই সম্মান যেন নষ্ট না হয়, নারী কমিশন বাতিল যদি না হয়, কোরআনের আয়াত বদলাবার চেষ্টা হয়, শেখ মুজিবের চেয়ে ভয়াবহ পরিণতি আপনার হবে। ঠিক কিনা বলে? অতএব নারী কমিশন বাতিল করুন, এদেশের মুসলমানদের পাল বুঝার চেষ্টা করুন, না হলে মহা বিপদ আপনার সামনে আসবে। আমরা চাই আপনার সরকারকে টিকিয়ে রাখতে, এটা বুঝার যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দান করুন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ, নারী কমিশন নাস্তিক মুরতাদ নিপাত যা।